তো শিক্ষার্থী বন্ধুরা, এর পূর্বের ক্লাসে আমি 1 থেকে 8 পর্যন্ত যে সরলের অঙ্কটি আছে ওই অঙ্কগুলো নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকে আমি 4.1-এর 9 থেকে 16 নং পর্যন্ত যে প্রমাণের অঙ্কগুলো আছে ওইগুলো নিয়ে আলোচনা করব। তো প্রমাণের অঙ্কগুলো করতে হলে প্রথমে আমাকে 9 নং অঙ্ক নিয়ে আলোচনা করতে হবে। চলো আমরা 9 নং অঙ্কটি নিয়ে আলোচনা করি। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে দুটি পক্ষ আছে। এই পক্ষটিকে আমরা লেফট হ্যান্ড সাইড বলি এবং দ্বিতীয় যে পক্ষ এটিকে আমরা কি বলি, রাইট হ্যান্ড সাইড বলি। তো আমি প্রথমে লেফট হ্যান্ড সাইড নিয়ে অঙ্কটি করব। করার পর যদি আমি রাইট হ্যান্ড সাইডটি পাই তাহলে আমার প্রমাণ হয়ে গেছে। তো চলো আমরা প্রথমে লেফট হ্যান্ড সাইড লিখে অঙ্কটি শুরু করি। তো শিক্ষার্থী বন্ধুরা, লেফট হ্যান্ড সাইডটি হচ্ছে 4 টু দি পাওয়ার 1 মাইনাস 1, 4 টু দি পাওয়ার n মাইনাস 1, আর নিচে আছে 2 টু দি পাওয়ার n মাইনাস 1। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি এই অঙ্কটি করতে চাই, প্রথমে 4 টু দি পাওয়ার n-কে আমার 2 টু দি পাওয়ার n আকারে ভাঙতে হবে। তাহলে কিভাবে ভাঙবো? আমি যদি 4-কে মৌলিক সংখ্যা আকারে ভাঙি তাহলে পাচ্ছি কি, 2 দিয়ে ভাগ করলে 2 দুকানে 4, অর্থাৎ 4 ইকুয়াল পাচ্ছি কি 2 কয়টি, 2টি, অর্থাৎ 2 স্কোয়ার। তো শিক্ষার্থী বন্ধুরা, 4-কে ভেঙে আমরা মৌলিক সংখ্যা আকার পাচ্ছি কি 2 স্কোয়ার। তাহলে আমি 4-এর পরিবর্তে লিখব 2 স্কোয়ার, আর উপরে পাওয়ার আছে কি n মাইনাস 1, আর নিচে লিখব 2 টু দি পাওয়ার n মাইনাস 1। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি যদি নিচের আকারে তৈরি করতে চাই উপরটিকে, অর্থাৎ 2 টু দি পাওয়ার n আকারে তৈরি করতে চাই, তাহলে এখানে n-টিকে ভিতরে আর 2-টিকে বাইরে লিখতে হবে, অর্থাৎ এখানে লিখতে হবে 2 টু দি পাওয়ার n হোল স্কোয়ার। তো এই সূত্র অনুসারে এই কাজটি করছি। এ বি ইকুয়াল কি বিএ, আমরা এভাবেও লিখতে পারি। যদি কোনো অঙ্কে এ বি থাকে, আমি ইচ্ছে করলে এটিকে বিএ আকারেও লিখতে পারি। তো আমি এখানে 2 আর n ছিল পাশাপাশি গুণ অবস্থায় থাকার কারণে আমি n-টিকে ভিতরে আর 2-টিকে বাইরে লিখেছি, আর বাকি আছে কি 1। তো 1-এর উপরে আমি স্কোয়ার দিলে যে কথা, না দিলে একই কথা। আমি যেহেতু এখানে একটি সূত্র ফালাবো, এই জন্য আমি 1-এর উপরেও স্কোয়ার দিলাম, আর নিচের যে অংশ 2, অর্থাৎ 2 টু দি পাওয়ার n মাইনাস 1 যা আছে তাই লিখলাম। তো শিক্ষার্থী বন্ধুরা, এটি যদি আমি এ কল্পনা করি আর এটি হচ্ছে কি বি, তো এখানে সূত্রটি দাঁড়াচ্ছে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো আমরা জানি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এটি হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি এখানে পড়ব এ, লিখব 2 টু দি পাওয়ার n প্লাস বি, বি হচ্ছে 1। তো এ প্লাস বি, আবার লিখব এ বলতে 2 টু দি পাওয়ার n মাইনাস বি বলতে কি 1, আর নিচের যে অংশটুকু 2 টু দি পাওয়ার n মাইনাস 1 যা আছে তাই লিখব। এটা যদি আমি কাটা দিই তাহলে এখানে পাচ্ছি কি 2 টু দি পাওয়ার n প্লাস 1, আর এই যে অংশটুকু, এই অংশটুকু কি আমার রাইট হ্যান্ড সাইডের সাথে পুরোপুরি মিলে গিয়েছে। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমরা কি লিখব, রাইট হ্যান্ড সাইড। যেহেতু আমি লেফট হ্যান্ড সাইডকে ধরে রাইট হ্যান্ড সাইড পেয়ে গিয়েছি, সেহেতু আমার প্রমাণিত হয়ে গেছে। তাহলে আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড, প্রুভড। আর এটি হচ্ছে আমার 9 নং অঙ্কের প্রমাণ। তো শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা 9 নং অঙ্কের পর 10 নং যে অঙ্কটি আছে ওইটি নিয়ে আলোচনা করব, আর এটি হচ্ছে 10 নং অঙ্কটি। তো আমি 10 নং অঙ্কটি করতে হলে প্রথম লেফট হ্যান্ড সাইড লিখে কাজ শুরু করব, আর এটি হচ্ছে লেফট হ্যান্ড সাইড। আমি এখানে লেফট হ্যান্ড সাইডটি লিখে রেখেছি। তো চলো আমরা লেফট হ্যান্ড সাইড নিয়ে কাজ করি। তো প্রথমে আমাকে কি করতে হবে, ভিত্তিগুলোকে মৌলিক সংখ্যা আকারে ভাঙতে হবে। তো এখানে 2 হচ্ছে ভিত্তি, যা মৌলিক সংখ্যা। তো আমার ফার্স্টে জানতে হবে মৌলিক সংখ্যা কাকে বলে। যে সকল সংখ্যাকে 1 এবং ওই সংখ্যা দিয়ে ভাগ করা যায়, অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা 9 নং অঙ্কের পর 10 নং অঙ্কটি নিয়ে আলোচনা করব, আর 10 নং অঙ্কটি হচ্ছে একটি প্রমাণের অঙ্ক। তো শিক্ষার্থী বন্ধুরা, এই অঙ্কটি হচ্ছে এটি। তা আমি প্রথমেই বাম পক্ষের যে অংশটুকু এখানে লিখে রাখলাম। তো আমার প্রথমে এই অঙ্কটি করতে হলে ভিত্তিগুলোকে মৌলিক সংখ্যা আকারে ভাঙতে হবে। তো আমার প্রথমে জানতে হবে মৌলিক সংখ্যা কাকে বলে। মৌলিক সংখ্যা হচ্ছে যে সকল সংখ্যাকে 1 এবং ওই সংখ্যা দিয়ে ভাগ করা যায়, অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, তাদেরকে মৌলিক সংখ্যা বলে। তো এখানে লক্ষ্য করা যাচ্ছে যে এখানে 2 হচ্ছে মৌলিক সংখ্যা। কারণ কি, 2-কে 1 এবং 2 দিয়ে ভাগ যায়, অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। আবার 3 হচ্ছে মৌলিক সংখ্যা, কারণ 1 এবং 3 দিয়ে ভাগ করা যায়, তাহলে এটিও ভাঙতে হবে না। 5
5 হচ্ছে মৌলিক সংখ্যা, কারণ 1 এবং 5 দিয়ে ভাগ করা যায়, বাট 6 মৌলিক সংখ্যা নয়। তাহলে আমার 6কে মৌলিক সংখ্যা আকারে ভাঙতে হবে। চলো আমরা 6কে মৌলিক সংখ্যা আকারে ভাঙি। 6কে যদি আমি 2 দিয়ে ভাগ করি তাহলে পাচ্ছি কত? 3। তো 6-এর মৌলিক সংখ্যার রূপ হচ্ছে 2 × 3। একইভাবে এখানে 3 মৌলিক সংখ্যা, 6 কীভাবে ভাঙতে হবে ওইখানে আমি ভেঙে রেখেছি, বাট 10কে এখন আমার মৌলিক সংখ্যা আকারে ভাঙতে হবে। আমি যদি 10কে ভাঙতে চাই, প্রথম 2 দিয়ে ভাগ দিলে 5 দুকানে 10, তাহলে 10 থেকে আমি পাচ্ছি কি 2 × 5, আর 2 আর 5 হচ্ছে মৌলিক সংখ্যা আকার। পরে আমি 15কে মৌলিক সংখ্যা আকারে ভাঙবো। শিক্ষার্থী বন্ধুরা, 15কে যদি আমি 3 দিয়ে ভাগ করি, 3 × 5 = 15, তাহলে 15 ইকুয়াল কত পাচ্ছি? 3 × 5। তো 15-এর মৌলিক সংখ্যা আকার হচ্ছে কি 3 × 5। তো শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা মৌলিক সংখ্যা আকারগুলো এখানে স্থাপন করব। যেহেতু 2 মৌলিক সংখ্যা, এটি যা আছে তাই লিখব 2p + 1। 3 যেহেতু মৌলিক সংখ্যা, এটি যা আছে তা লিখব 2p + q। 5 যেহেতু মৌলিক সংখ্যা আছে, এখানে যা আছে তাই লিখব। কিন্তু 6 মৌলিক সংখ্যা নয়, 6-এর মৌলিক সংখ্যার রূপ হচ্ছে 2 × 3। তাহলে আমরা এখানে লিখব 2 × 3, উপরে পাওয়ার লিখব কি p। তো এখন শিক্ষার্থী বন্ধুরা, নিচের অংশটুকু নিয়ে কাজ করব। 3 মৌলিক সংখ্যা, তাই p - 2 যা আছে তাই লিখব। 6 মৌলিক সংখ্যা নয়, মৌলিক সংখ্যা আকারটি হচ্ছে 6-এর 2 × 3, তাহলে এখানে লিখব 2 × 3, আর উপরের পাওয়ারটি লিখব 2p + 2। আবার 10কে আমরা মৌলিক সংখ্যা আকার পেয়েছি কি 2 × 5, তাহলে 10-এর আকারটা লিখব 2 × 5, পাওয়ার আছে কি p। আবার 15-এর মৌলিক সংখ্যা আকারটি হচ্ছে 3 × 5, তাহলে 3 × 5, আর এখানে মৌলিক পাওয়ার হচ্ছে q। তো শিক্ষার্থী বন্ধুরা, এই কাজগুলো করার পর আমরা কি করব? এই পাওয়ারটিকে 2-এর উপরে নামাবো, আবার 3 উপরে নামাবো। কারণ যদি এরকম থাকে ab⁴n, তাহলে বৃত্তি যদি দুটি আলাদা থাকে, তাহলে পাওয়ারটিকে প্রথম বৃত্তির উপরে প্রথমে নামাতে হবে, আবার পাওয়ারটিকে দ্বিতীয় বৃত্তির উপরে নামাতে হবে। তো এই যে অংশের কাজটি, এই অংশের কাজটি এখানে করব। তো আমি ফার্স্টে 2p + 1 যা আছে তাই লিখলাম, 3p + q যা আছে তাই লিখলাম, 5p + q যা আছে তাই লিখলাম। এখন এই পিকে অর্থাৎ এই n-এর নিয়ম অনুসারে ফার্স্টে এর উপর, পরে b এর উপর, আর এখানে পিকে প্রথমে 2 এর উপর অর্থাৎ 2p, পরে আবার 3 উপর 2p, প্রথমে 2 এর উপর, পরে 3 উপর নামাইলাম। একইভাবে এখানে লিখব 3p - 2, এখানে 2 এর উপর প্রথম পাওয়ারটি নামাবো অর্থাৎ 2p + 2 নামাবো, পরে আবার 3 উপরে নামাবো কি 2p + 2। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানেও একই কাজ করব। ফার্স্টে 2 এর উপর পিটি নামাবো অর্থাৎ 2p, আবার 5 এর উপর পিটি নামাবো অর্থাৎ 5p। এখানে এই কিউটিকেও আবার 2টির উপর নামাবো অর্থাৎ 3q, 5q। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই অংশটুকু করার পর এখন যে কাজটি করব, এই কাজটুকু আমি সামনে করছি। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এতটুকু অংশ করার পর যে কাজটি করব, এই অংশটুকু আমরা এখানে করছি। তো এখানে কি করব? প্রথমে আমি উপরের যে 2গুলো একসাথে করব, আর নিচের 2গুলো একসাথে করব। চলো আমরা এই কাজটি করি। উপরে 2 আছে, এখানে কি আছে 2p + 1। একইভাবে আরেকটি 2 এর পাওয়ার আছে এখানে, এটি হচ্ছে 2p। তো শিক্ষার্থী বন্ধুরা, এখন নিচের 2গুলো একসাথে করব। তাহলে নিচের 2 হচ্ছে এখানে একটি অর্থাৎ 2p + 2, আর নিচে যে আরেকটি 2 আছে ওইটি হচ্ছে এটি 2p, তাহলে এখানে লিখব 2p। তো শিক্ষার্থী বন্ধুরা, উপরে যে 2টি 2 একসাথে করলাম, নিচের যে 2টি 2 বৃত্তি 2 নিয়ে যে সংখ্যাগুলো আছে ওইগুলো এখানে করলাম। 2 এর পর আমি এখন 3গুলো একসাথে করব। তাহলে উপরে 3 আছে কোথায়? এখানে 3p + q, 3p + q, আরেকটি 3 আছে এখানে 3p, তাহলে এখানে লিখব 3p। তো শিক্ষার্থী বন্ধুরা, এখন নিচের 3গুলো একসাথে করব। নিচের একটি 3 আছে 3p - 2, 3p - 2, আরেকটি 3 আছে
এখানে এটি হচ্ছে 3 টু দি পাওয়ার 2p প্লাস 2, 3 টু দি পাওয়ার 2p প্লাস 2। আরেকটি 3 আছে এখানে, এটি হচ্ছে 3 টু দি পাওয়ার কিউ। তো শিক্ষার্থী বন্ধুরা, আমার নিচের 3গুলো একসাথে করলাম, করার পর এখন 5গুলোকে একসাথে করব। তো উপরে 5 আছে, 5 টু দি পাওয়ার কিউ পি প্লাস কিউ, এখানে আছে কি 5 টু দি পাওয়ার পি প্লাস কিউ। আর নিচের 5গুলো আছে, এখানে আছে 5 টু দি পাওয়ার পি, তো এখানে লিখব 5 টু দি পাওয়ার পি। আর এখানে আছে 5 টু দি পাওয়ার কিউ, 5 টু দি পাওয়ার কিউ। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমরা 2গুলো একসাথে, 3গুলো একসাথে, 5গুলো একসাথে করলাম। করার পর আমি যে কাজটি করব, আমি এই দুটি 2 বৃত্তি থেকে একটি বৃত্তি কমন নিব। যেহেতু একটি বৃত্তি কমন নিব, গুণের সময় পাওয়ারগুলো কী হবে, যোগ হবে। আমি এই দুটি পাওয়ার যোগ করব, অর্থাৎ 2p প্লাস 1 প্লাস পি। একইভাবে আমি নিচের দুটি 2 থেকে একটি 2 কমন নিব, অর্থাৎ 2 কমন নিলাম। গুণের সময় যেহেতু এখানে গুণ আকারে আছে, পাওয়ার দুটি কী হবে, যোগ। চলো আমরা যোগ করি। 2p প্লাস 2 যা আছে তাই লিখলাম, দ্বিতীয় পাওয়ারটি গুণের জন্য যোগ হবে। একইভাবে আমি বৃত্তি 3 দুটির থেকে একটি 3 কমন নিব, পাওয়ারগুলো গুণের সময় যোগ হবে, অর্থাৎ এই দুটি পাওয়ার কী হবে, যোগ, অর্থাৎ 2p প্লাস কিউ প্লাস পি। শিক্ষার্থী বন্ধুরা, একইভাবে নিচে 3টি 3 থেকে আমি একটি 3 কমন নিব। আর এখানে যে পাওয়ারগুলো গুণ অবস্থায় থাকার কারণে সবগুলো পাওয়ার একসাথে যোগ হবে, অর্থাৎ p মাইনাস 2 গুণের জন্য যোগ, 2p প্লাস 2 গুণের জন্য যোগ কিউ। তো শিক্ষার্থী বন্ধুরা, একইভাবে আমি এখানে 5-এর স্থলে 5 রাখলাম, p প্লাস কিউ। যেহেতু একটি বৃত্তি আছে, এটি কোনো কাজ করতে হবে না, যা আছে তাই লিখে নিলাম। এখানে দুটি বৃত্তি, অর্থাৎ দুটি বৃত্তি কি 5, দুটি বৃত্তি থেকে একটি বৃত্তি 5 কমন নিলাম, পাওয়ারগুলো কী হবে, যোগ হবে, p প্লাস কিউ। তো শিক্ষার্থী বন্ধুরা, এই অংশটুকু কাজ করার পর আমরা কি করব, আমরা এখানে দুটি 2 থেকে একটি 2 কমন নিব, অর্থাৎ এ দুটি বৃত্তি একই, যেহেতু একটি বৃত্তি কমন নিব। আর ভগ্নাংশের ক্ষেত্রে এই চিহ্নটি, বাই চিহ্নটি হচ্ছে এই টানটি। তো ভাগের ক্ষেত্রে কি আমরা বিয়োগ দিব। তো প্রথম বৃত্তিটি ঠিক রেখে উপরের যে পাওয়ারটি, অর্থাৎ 2p প্লাস 1 প্লাস পি যা আছে তাই লিখব। এ ভাগের জন্য মাইনাস চিহ্ন, পরে নিচের যে পাওয়ারটি ওইটি লিখব, 2p প্লাস 2 প্লাস পি। একইভাবে আমি এ দুটি 3 থেকে একটি 3 কমন নিব, অর্থাৎ 3 কমন নিব। উপরে যে পাওয়ারটি, অর্থাৎ 2p প্লাস কিউ প্লাস পি যা আছে তাই লিখব। নিচের যে পাওয়ারটি ওইটি ভাগের জন্য, অর্থাৎ এই টানটি মানিল ভাগ, ভাগের জন্য বিয়োগ দিয়ে নিচের পাওয়ারটি লিখব, p মাইনাস 2 প্লাস 2p প্লাস 2 প্লাস কিউ। তো শিক্ষার্থী বন্ধুরা, এই অংশটুকু করার পর ইনটু চিহ্ন দিয়ে আবার 5-এর কাজটি করব। 5-এর ক্ষেত্রে উপরের পাওয়ারটি যা আছে তাই লিখব, অর্থাৎ p প্লাস কিউ লিখব। আর এই চিহ্নর নাম হচ্ছে, এই ভগ্নাংশের এই টানটির নাম হচ্ছে ভাগ, ভাগের জন্য বিয়োগ দিব, নিচের পাওয়ারটি লিখব, p প্লাস কিউ। তো শিক্ষার্থী বন্ধুরা, এখন আমি মাইনাস দিয়ে গুণ করে ব্র্যাকেট উঠাবো। চলো আমরা এই কাজটি করি। এখানে যা আছে 2p প্লাস 1 প্লাস পি যা আছে তাই লিখব, মাইনাসে প্লাসে মাইনাস 2p, মাইনাসে প্লাসে মাইনাস 2, মাইনাসে প্লাসে মাইনাস পি। একইভাবে 3 জায়গায় 3 লিখব। এখানে কি আছে 2p প্লাস কিউ প্লাস পি, মাইনাসে প্লাসে মাইনাস পি, মাইনাসে মাইনাসে প্লাস 2, মাইনাসে প্লাসে মাইনাস 2p, মাইনাসে প্লাসে মাইনাস 2, মাইনাসে প্লাসে মাইনাস কিউ। আর 5-এর স্থলে 5 লিখব। এখানে পাওয়ার আছে কি p প্লাস কিউ, মাইনাসে প্লাসে মাইনাস পি, মাইনাসে প্লাসে মাইনাস কিউ। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে লক্ষ্য করা যাচ্ছে প্লাসের 2p মাইনাসের 2p, এখানে মাইনাসের p প্লাসের p। তো আমি যদি 1 থেকে -2 বিয়োগ করি, এখানে পাচ্ছি কি -1। 3 বৃত্তির জায়গায় 3 বৃত্তি লিখলাম। এখানে আছে প্লাসের p মাইনাসের p, প্লাসের 2p মাইনাসের 2p, মাইনাসের কিউ প্লাসের কিউ, মাইনাসের 2 প্লাসের 2, অর্থাৎ সব কাটা যাওয়ার কারণে এখানে কি লিখব, 0 লিখব। আর এখানে 5-এর জায়গায় 5, প্লাসের p মাইনাসের p প্লাসের কিউ মাইনাসের কিউ, সব কাটা যাওয়ার জন্য 0 লিখব। তো আমরা জানি 1-এর পরিবর্তে আমরা এই বাই চিহ্নটি দিই, অর্থাৎ এখানে 1 লিখে বাই চিহ্নটি দেই, এখান থেকে ইনভার্স উঠে যাবে, আর এখানে থাকে কি 2।
আর থ্রি টু দি পাওয়ার 0 সমান 1। কোনো কিছুর উপরে 0 থাকলে 1, এখানেও কোনো কিছুর উপরে 0 থাকলে 1। আমি যদি 1-এর সাথে হাফ গুণ করি, এখানে লিখবো হাফ। এই হাফটি হচ্ছে রাইট হ্যান্ড সাইডের একটি অংশ, তাহলে এখানে লিখতে পারবো রাইট হ্যান্ড সাইড। যেহেতু লেফট হ্যান্ড সাইডকে কাজ করে আমি রাইট হ্যান্ড সাইড পেয়েছি, সেহেতু লিখতে পারবো লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড প্রুভড। এখন আমরা 10 নং প্রমাণের পর 11 নং প্রমাণটি নিয়ে কাজ করব। তো 11 নং প্রমাণের প্রথমে আমি লেফট হ্যান্ড সাইড নিয়ে কাজ করব। তাহলে 11 নং প্রমাণের লেফট হ্যান্ড সাইডটি হচ্ছে এটি, a টু দি পাওয়ার l বাই a টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার n ইন্টু a টু দি পাওয়ার m বাই a টু দি পাওয়ার n হোল টু দি পাওয়ার l। আবার এখানে পাচ্ছি কি a টু দি পাওয়ার n বাই a টু দি পাওয়ার l হোল টু দি পাওয়ার m। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমি a এবং a দুটি ভিত্তি যেহেতু এক, দুটি ভিত্তি থেকে একটি ভিত্তি কমন নিব। উপরের পাওয়ারটি হচ্ছে l থেকে a ভগ্নাংশের ক্ষেত্রে এটি হচ্ছে ভাগ, ভাগের পরিবর্তে আমরা কি লিখি মাইনাস, আর নিচের পাওয়ারটি হচ্ছে m, ওইটি লিখব। আর এখানে গুণ অবস্থায় আছে কি nটি এভাবে লিখে দিব। তো ইন্টুর স্থলে ইন্টু, এ দুটি a থেকে অর্থাৎ ভিত্তি দুটি একই থাকার কারণে একটি a কমন নিব। উপরে যে পাওয়ারটি অর্থাৎ m এর স্থলে m লিখব। এই ভগ্নাংশটি মানে হচ্ছে ভাগ, ভাগের পরিবর্তে বিয়োগ দিয়ে নিচের যে পাওয়ারটি n ঠিকই রাখবো, আর l এর স্থলে l লিখব। শিক্ষার্থী বন্ধুরা, একইভাবে এই দুটি ভিত্তি থেকে আমি একটি ভিত্তি কমন নিব। উপরের যে পাওয়ারটি এটি হচ্ছে n, আর এই ভগ্নাংশের যে টানটি হচ্ছে এটি হচ্ছে ভাগ, ভাগের পরিবর্তে আমি মাইনাস দিব। আর নিচের যে পাওয়ারটি এটি হচ্ছে l, এখানে l লিখব। আর এখানে পাওয়ার হিসেবে আছে কি m। তো শিক্ষার্থী বন্ধুরা, এখন আমি এর স্থলে a লিখব। এখন n দিয়ে এই দুটি সংখ্যাকে গুণ করব। আমি যদি n দিয়ে l কে গুণ করি, এখানে পাচ্ছি কি n l, মাইনাসের স্থলে মাইনাস, m দিয়ে যদি n কে গুণ করি পাচ্ছি কি mn, ইন্টুর স্থলে ইন্টু। আবার এ বৃত্তির জায়গায় এ বৃত্তি লিখব। n এর সাথে যদি আমি m এর সাথে যদি l গুণ করি, আমরা লিখছি কি m l, মাইনাসের জায়গায় মাইনাস। আবার n এর সাথে যদি l গুণ করি, আমরা লিখব কি n l, কারণ এখানে আমি n l লিখেছি। একইভাবে এর স্থলে a, প্রথমে n এর সাথে যদি আমি m গুণ করি, আমি এখানে লিখব কি mn, কারণ এর পূর্বের গুণটিতেও আমি mn লিখেছি। মাইনাসের জায়গায় মাইনাস, l এর সাথে যদি m গুণ করি, আমরা এখানে লিখব m l, কারণ ml এর পূর্বের গুণও আমি ml লিখেছি। তো শিক্ষার্থী বন্ধুরা, এখন তিনটি ভিত্তি একই থাকার কারণে অর্থাৎ তিনটি ভিত্তি এখানে a অবস্থায় আছে, তো তিনটি ভিত্তি থেকে আমি একটি ভিত্তি কমন নিব। প্রথম যে পাওয়ারটি অর্থাৎ nl মাইনাস mn, ওইটি ঠিক রাখবো। গুণের জন্য যোগ, পরে আমি কি ml মাইনাস nl, অর্থাৎ এটি লিখব। আবার গুণের পরিবর্তে যোগ, পরের পাওয়ারটি যা আছে তাই লিখব। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে nl প্লাসের মাইনাসের, mn মাইনাসের প্লাসের, ml প্লাসের ml মাইনাসের সব কাটা যাওয়ার কারণে এখানে লিখব কি a টু দি পাওয়ার 0। আর কোনো সংখ্যা বা কোনো কিছুর উপরে যদি 0 থাকে, আমি ওইটির পরিবর্তে কি লিখতে পারি 1 লিখতে পারি। আর এখানে রাইট হ্যান্ড সাইডও 1 প্রমাণ করতে বলা হয়েছে, তাহলে আমি এখানে লিখতে পারবো কি রাইট হ্যান্ড সাইড। অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড প্রুভড। তো শিক্ষার্থী বন্ধুরা, এটি হচ্ছে 11 নং অঙ্কের প্রমাণ। আমরা 11 নং প্রমাণটি করার পর এখন 12 নং প্রমাণটি করব। আর 12 নং প্রমাণটি হচ্ছে এটি। তো প্রথমে আমি 12 নং অঙ্কটি করতে হলে প্রথমে আমি লেফট হ্যান্ড সাইড নিয়ে কাজ শুরু করব। আর লেফট হ্যান্ড সাইডের অংশ হচ্ছে এটি। তো এই অংশটুকু হচ্ছে a টু দি পাওয়ার p প্লাস কিউ a টু দি পাওয়ার 2r ইন্টু a টু দি পাওয়ার কিউ প্লাস r a টু দি পাওয়ার 2p ইন্টু a টু দি পাওয়ার r প্লাস p ভাগ a টু দি পাওয়ার 2q। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমি a এবং a উপরের তিনটি a একই, অর্থাৎ তিনটি ভিত্তি থেকে উপর থেকে আমি একটি a কমন নিব। তিনটি ভিত্তি এক থাকার কারণে আমি একটি a কমন নিব। আর উপরের যে পাওয়ারগুলো, এগুলো গুণ থাকার কারণে পাওয়ারগুলো কি হবে যোগ। তো প্রথম পাওয়ারটি আছে p প্লাস কিউ, গুণ থাকার কারণে যোগ। দ্বিতীয় পাওয়ারটি আছে কিউ প্লাস আর, গুণ থাকার কারণে যোগ। তৃতীয় পাওয়ারটি আছে আর প্লাস পি। তো শিক্ষার্থী বন্ধুরা, একইভাবে আমি এ অর্থাৎ তিনটি ভিত্তি থেকে একটি ভিত্তি কমন নিব। উপরে যে পাওয়ারগুলো আছে এগুলো গুণ থাকার কারণে কি হবে যোগ, অর্থাৎ প্রথম পাওয়ারটি আছে 2r, গুণ থাকার কারণে যোগ 2p যোগ, আর এখানে হচ্ছে 2q। তো শিক্ষার্থী বন্ধুরা, এর স্থলে a লিখলাম,
এখানে লক্ষ্য করা যাচ্ছে এখানে একটি প্লাসের পি, এখানে একটি প্লাসের পি, অর্থাৎ পি হচ্ছে দুটি। একইভাবে প্লাস কিউ এখানে একটি অর্থাৎ প্লাসের 2q। একইভাবে আর এখানে একটি অর্থাৎ আর কয়টি, দুটি অর্থাৎ 2r। আর নিচের যে অংশটুকু অর্থাৎ 2r প্লাস 2p প্লাস 2q যা আছে তাই লিখব। তো শিক্ষার্থী বন্ধুরা এখন দুটি এ থেকে আমি যদি একটি এ কমন নিই তো উপরের পাওয়ার যা আছে ওইটি লিখবো, অর্থাৎ 2p প্লাস 2q প্লাস 2r যা আছে তাই লিখবো। আর এই ভাগ থাকার কারণে ভগ্নাংশের ক্ষেত্রে এই টানটি হচ্ছে ভাগ, এই ভাগ থাকার কারণে এখানে মাইনাস চিহ্ন দিব, পরে নিচের পাওয়ারটি লিখবো অর্থাৎ 2r প্লাস 2p প্লাস 2q। তো শিক্ষার্থী বন্ধুরা এর স্থলে এ লিখলাম। এখন এ মাইনাস দিয়ে গুণ করে ব্র্যাকেটটি উঠাবো। তো এখানে কি লিখবো, 2p প্লাস 2q প্লাস 2r, মাইনাসে প্লাসে মাইনাস 2r, মাইনাসে প্লাসে মাইনাস 2p, মাইনাসে 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 প্লাসে মাইনাস 2q। তো শিক্ষার্থী বন্ধুরা এখানে 2p প্লাসের, এখানে মাইনাসের, এখানে 2q প্লাসের 2q মাইনাসের, 2r প্লাসের 2r মাইনাসের, তাহলে এখানে a টু দি পাওয়ার কি হচ্ছে, 0 হচ্ছে। আমরা জানি কোনো কিছুর উপরে যদি সংখ্যা 0 থাকে অর্থাৎ পাওয়ার 0 থাকে তাহলে আমরা কি লিখতে পারি, 1। আর 1টি হচ্ছে রাইট হ্যান্ড সাইড, তাহলে এখানে লিখতে পারবো রাইট হ্যান্ড সাইড। যেহেতু লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড একই হয়েছে সেহেতু আমরা লিখতে পারবো অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড প্রুভড। 12 নং প্রমাণের পর এখন 13 নং প্রমাণটি নিয়ে কাজ করব। এই অংশটুকু হচ্ছে লেফট হ্যান্ড সাইড। তো আমি ফার্স্টে লেফট হ্যান্ড সাইড দিয়ে এই অংশটুকু লিখি। লেফট হ্যান্ড সাইড এক্স টু দি পাওয়ার এ বাই এক্স টু দি পাওয়ার বি, আর হোল টু দি পাওয়ার আছে কি 1 বাই এ বি। একইভাবে এখানে এক্স টু দি পাওয়ার বি বাই এক্স টু দি পাওয়ার সি, আর উপরে হোল টু দি পাওয়ার বি সি। তো একইভাবে এখানে কি আছে, এক্স টু দি পাওয়ার সি বাই এক্স টু দি পাওয়ার এ 1 বাই সি এ। তো শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা দুটি ভিত্তি অর্থাৎ x এবং x একই থাকার কারণে আমি দুটি ভিত্তি থেকে একটি ভিত্তি কমন নিচ্ছি। উপরের পাওয়ারটি হচ্ছে এ, এই টানটির নাম হচ্ছে ভগ্নাংশের ক্ষেত্রে ভাগ, ভাগ থাকার কারণে আমি মাইনাস দিব, আর এখানে হচ্ছে কি বি, আর এখানে থাকছে 1 বাই এ বি। একইভাবে এই অংশটুকু কাজ করব। দুটি x থেকে আমি একটি x কমন নিব। উপরের পাওয়ারটি হচ্ছে বি, আর এই টানটির নাম হচ্ছে ভাগ, ভাগ থাকার কারণে মাইনাস সি, আর এখানে 1 বাই বিসি, অর্থাৎ পাওয়ার দুটি পাশাপাশি থাকে এই জন্য আমি এখানে পাশাপাশি লিখেছি। আর এখানে x এবং x দুটি ভিত্তি থেকে একটি ভিত্তি কমন নিয়ে উপরে পাওয়ার হচ্ছে সি, ভাগের কারণে মাইনাস, আর নিচের পাওয়ারটি হচ্ছে এ, আর এখানে লিখব কি 1 বাই সি এ, অর্থাৎ এই পাওয়ার দুটি পাশাপাশি লিখলাম। তো শিক্ষার্থী বন্ধুরা এ মাইনাস বি হচ্ছে উপরের সংখ্যা, এটির নিচে মনে মনে কত আছে, 1 আছে। যেহেতু উপরের সংখ্যা এ মাইনাস বি 1-এর সাথে গুণ করলে হচ্ছে কি এ মাইনাস বি, আর 1-এর সাথে যদি এ বি গুণ করি আমরা পাচ্ছি কি এ বি। তো একইভাবে বি মাইনাস সির নিচে হচ্ছে 1, আমি বি মাইনাস সি উপরের সংখ্যা যেহেতু 1-এর সাথে গুণ করবো অর্থাৎ বি মাইনাস সি লিখবো, আর 1-এর সাথে বিসি গুণ করলে লিখবো বিসি। আবার এখানে এক্সের স্থলে এক্স, সি মাইনাসের নিচে মনে মনে 1, তো সি মাইনাসে হচ্ছে উপরের সংখ্যা, এটি যদি উপরে 1-এর সাথে গুণ করি তাহলে এখানে হচ্ছে সি মাইনাসে, আর 1-এর সাথে যদি সি এ গুণ করি এখানে পাচ্ছি কি সি। তো শিক্ষার্থী বন্ধুরা আমি এই তিনটি এক্স থেকে যদি একটি এক্স কমন নেই তো উপরের যে পাওয়ারগুলো এই পাওয়ারগুলো গুণের ক্ষেত্রে যোগ, অর্থাৎ এখানে লিখব এ মাইনাস বি বাই এ বি গুণের জন্য যোগ, আর এখানে লিখব বি মাইনাস সি বাই বিসি গুণের জন্য যোগ, সি মাইনাস এ বাই সি। তো শিক্ষার্থী বন্ধুরা এখন এক্সের স্থলে এক্স লিখব, আর ভগ্নাংশগুলো যেহেতু যোগ আকারে আছে তাই আমার এখানে লসাগু করতে হবে। তাহলে এই তিনটি ভগ্নাংশের লসাগু হচ্ছে, প্রথম আমি এ বি লিখলাম, এখানে বি নেওয়া হয়েছে এর জন্য আমি কি নিব বাকিটা সি, আর এখানে সি এ নেওয়া হয়েছে এর জন্য এটির লসাগু হবে এ বি সি। আমি যদি এ বি সিকে এ বি দিয়ে ভাগ করি তাহলে এ বি কাটা থাকে কি সি, এ সি দিয়ে উপরের যে লব অংশটুকু ওইটিকে গুণ করবো, অর্থাৎ এভাবে লিখব সি ইন্টু এ মাইনাস বি, প্লাসের স্থলে প্লাস, বিসি দিয়ে যদি এ বিসিকে ভাগ করি তাহলে বিসি কাটা থাকছে এটি যায় এ কার সাথে গুণ হইব বি মাইনাস সি এর সাথে, প্লাসের জায়গায় প্লাস, সি এ যদি কাটা যায় তাহলে এখানে থাকছে কি বি, তাহলে এই বিটি কার সাথে গুণ হবে সি মাইনাস এর সাথে। তো শিক্ষার্থী বন্ধুরা বাকি অংশটুকু এখানে করছি। তো এক্সের স্থলে আমি এক্স লিখলাম, আর উপরে এ বি সি লিখলাম। এখন সি দিয়ে গুণ করব, সি এর সাথে যদি এ গুণ করি আমি কি লিখতে পারবো সি এ, মাইনাসের জায়গায় মাইনাস,
সি এর সাথে যদি আমি বি গুণ করি এখানে লিখতে পারবো বিসি, প্লাসে প্লাসে প্লাস, এর সাথে যদি বি গুণ করি আমি লিখতে পারবো কি এ বি, প্লাসে মাইনাসে মাইনাস, এর সাথে যদি সি গুণ করি আমরা লিখতে পারবো সি, সি এ, প্লাসে প্লাসে প্লাস, বি এর সাথে যদি সি গুণ করি এখানে বি এর সাথে সি গুণ করলে বিসি, প্লাসে মাইনাসে মাইনাস, বি এর সাথে এ গুণ করলে এ বি, অর্থাৎ মাইনাস এ বি, এই অংশটুকু লিখতে পারবো। তো শিক্ষার্থী বন্ধুরা এখানে লক্ষ্য করা যাচ্ছে যে এ বি প্লাসের আর এ বি মাইনাসের, সি এ মাইনাসের সি এ প্লাসের, বিসি মাইনাসের বিসি প্লাসের, অর্থাৎ উপরে সব কিছু কাটা গেলে থাকে কি জিরো, আর নিচে আছে কি এ বি সি। তো আমি কোনো সংখ্যাকে যদি জিরো দিয়ে যদি কোনো সংখ্যা দিয়ে যদি জিরোকে ভাগ করি এখানে রেজাল্ট পাবো কত 1। তো এক্সের উপর যদি জিরো থাকে অর্থাৎ কোনো কিছুর উপরে যদি জিরো থাকে আমরা লিখতে পারি 1, আর এই 1টি হচ্ছে রাইট হ্যান্ড সাইড, তাহলে আমরা এখানে লিখতে পাচ্ছি কি রাইট হ্যান্ড সাইড। অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড, প্রুভড। তো এটি হচ্ছে 13 নং অঙ্কের প্রমাণ। আমরা 13 নং প্রমাণের পর 14 নং প্রমাণটি নিয়ে কাজ করব, আর এটি হচ্ছে 14 নং প্রমাণটি। চলো আমরা 14 নং প্রমাণটি করি। তাহলে 14 নং প্রমাণটি করতে হলে ফার্স্টে লেফট হ্যান্ড সাইড লিখতে হবে। তো এখানে লেফট হ্যান্ড সাইড হচ্ছে এক্স টু দি পাওয়ার এ বাই এক্স টু দি পাওয়ার বি হোল টু দি পাওয়ার এ প্লাস বি, আর এখানে হচ্ছে এক্স টু দি পাওয়ার বি বাই এক্স টু দি পাওয়ার সি হোল টু দি পাওয়ার বি প্লাস সি, আর এখানে হচ্ছে এক্স টু দি পাওয়ার সি বাই এক্স টু দি পাওয়ার এ হোল টু দি পাওয়ার কি সি প্লাস এ। তো শিক্ষার্থী বন্ধুরা আমরা এখানে দুটি এক্স থেকে একটি এক্স কমন নিব, উপরের যে পাওয়ারটি ওইটি ঠিক রাখবো, আর এটি হচ্ছে ভগ্নাংশের ক্ষেত্রে ভাগ, ভাগের জন্য বিয়োগ নিচের পাওয়ারটি একইভাবে, আর এখানে যে পাওয়ারটি আছে অর্থাৎ এ প্লাস বি যা আছে তাই লিখব। একইভাবে এখান থেকে দুটি এক্স থেকে একটি এক্স কমন নিব, উপরের পাওয়ারটি হচ্ছে বি আর এই ভাগটি হচ্ছে মাইনাস, ভাগের পরিবর্তে কি মাইনাস চিহ্ন দিব, আর নিচের পাওয়ারটি হচ্ছে সি, আর এখানে লিখব কি বি প্লাস সি, আর এখানে দুটি এক্স থেকে একটি এক্স কমন নিব, উপরের পাওয়ারটি হচ্ছে সি, এই ভাগ চিহ্নের কারণে মাইনাস এ দিব, আর এখানে হচ্ছে কি সি প্লাস এ। তো শিক্ষার্থী বন্ধুরা এখানে আমরা লক্ষ্য করছি কি একটি সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে আমি এটিকে সূত্র লিখব কীভাবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। একইভাবে এই এক্সেস হলে এক্স, এখানে বি প্লাস সি বি মাইনাস সি, এটির সূত্র হচ্ছে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এখানে লিখব বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। এক্সেস হলে এক্স লিখব সি প্লাস এ এবং সি মাইনাস এ, এটির সূত্র হচ্ছে কি সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। তো শিক্ষার্থী বন্ধুরা এখানে সূত্রগুলো লেখার পর আমি এ তিনটি ভিত্তি থেকে একটি ভিত্তি কমন নিব, অর্থাৎ একটি এক্স কমন নিব। কমন নেওয়ার পর প্রথম যে পাওয়ারটি আছে ওইটি লিখব, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লিখব। গুণের ক্ষেত্রে পাওয়ার কি হবে যোগ হবে, যোগ দিয়ে দ্বিতীয় যে পাওয়ারটি অর্থাৎ বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার লিখব। আবার এখানে গুণের পরিবর্তে যোগ দিব তৃতীয় যে পাওয়ারটি অর্থাৎ সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার লিখব। তো শিক্ষার্থী বন্ধুরা এ স্কোয়ার প্লাসের আর এখানে স্কোয়ার মাইনাসের, বি স্কোয়ার মাইনাসের বি স্কোয়ার প্লাসের সি স্কোয়ার মাইনাসের সি স্কোয়ার প্লাসের, সবগুলো পাওয়ার কাটা যাওয়ার পর এখানে লিখবো এক্স টু দি পাওয়ার 0, আর এক্স টু দি পাওয়ার 0 হচ্ছে কত 1। আর এখানে রাইট হ্যান্ড সাইডেও আমার কি প্রমাণ করতে বলা হয়েছে 1 প্রমাণ করতে বলা হয়েছে, যেহেতু আমি 1 পেয়ে গেছি এটিকে লিখতে পারি রাইট হ্যান্ড সাইড। অর্থাৎ লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। তো এটি হচ্ছে আমার 14 নং অঙ্কের যে প্রমাণটি ওইটি। 14 নং প্রমাণের পর এখন 15 নং যে প্রমাণটি ওইটি নিয়ে আলোচনা করব, আর এটি হচ্ছে 15 নং প্রমাণটি। তো প্রথমে আমি 15 নং প্রমাণের লেফট হ্যান্ড সাইড দিয়ে কাজ শুরু করছি। তাহলে লেফট হ্যান্ড সাইডটি হচ্ছে এক্স টু দি পাওয়ার পি বাই এক্স টু দি পাওয়ার কিউ হোল টু দি পাওয়ার পি প্লাস কিউ মাইনাস আর, আর এখানের অংশটুকু হচ্ছে এক্স টু দি পাওয়ার কিউ বাই এক্স টু দি পাওয়ার আর হোল টু দি পাওয়ার কিউ প্লাস আর মাইনাস পি, আর এখানের অংশটুকু হচ্ছে এক্স টু দি পাওয়ার আর বাই এক্স টু দি পাওয়ার পি হোল টু দি পাওয়ার আর প্লাস পি মাইনাস কিউ। তো শিক্ষার্থী বন্ধুরা এখানে আমরা কি কাজটি করব, এখানে আমরা করব এ দুটি এক্স থেকে একটি এক্স কমন নিব, উপরের পাওয়ারটি হচ্ছে পি, ভাগ থাকার কারণে বিয়োগ, নিচের পাওয়ারটি হচ্ছে কিউ, আর এখানে যে পাওয়ারটি আছে অর্থাৎ পি প্লাস কিউ মাইনাস আর যা আছে তাই লিখব। একইভাবে আমি এ দুটি এক্স থেকে একটি এক্স কমন নিব, উপরের পাওয়ারটি হচ্ছে কিউ, ভাগ থাকার কারণে মাইনাস আর, আর এখানে লিখব কিউ প্লাস আর মাইনাস পি। তো শিক্ষার্থী বন্ধুরা এখানে কি কাজ করব, দুইটি এক্স থেকে একটি এক্স কমন নিব, উপরের পাওয়ারটি এখানে হচ্ছে আর, ভাগ থাকার কারণে মাইনাস, নিচের পাওয়ারটি হচ্ছে পি, আর এখানে যে সংখ্যাটি আছে ওইটি অর্থাৎ পাওয়ারটি আছে ওইটি বসিয়ে দিব।
এই লাইনটি করার পর আমরা এখন কি করব, এখানে ফার্স্টে পি দিয়ে আমি এই তিনটিকে গুণ করব, আবার মাইনাস কিউ দিয়ে তিনটিকে গুণ করব। তো প্রথমে আমি পি দিয়ে গুণ করি, পি আর পি যদি গুণ করে আমি পাচ্ছি কি পি স্কোয়ার, প্লাস প্লাসে প্লাস, পি দিয়ে যদি কিউকে গুণ করে আমি পাচ্ছি পি কিউ, প্লাস আর মাইনাস প্লাস, এখন পি দিয়ে আর কে গুণ করলে পি আর। তো শিক্ষার্থী বন্ধুরা, পি দিয়ে তিনটিকে গুণ করার পর এখন মাইনাস কিউ দিয়ে তিনটিকে গুণ করব, অর্থাৎ এই মাইনাস কিউ দিয়ে গুণ করলে মাইনাসে প্লাসে মাইনাস কিউর সাথে পি গুণ করলে পাচ্ছি পি কিউ, কারণ এর পূর্বে আমি পি কিউ লিখেছি, কিউ পি লিখি নাই। আবার মাইনাসে প্লাসে মাইনাস কিউ কিউ যদি গুণ করি আমরা পাচ্ছি কিউ স্কোয়ার, কিউ মাইনাসে কি প্লাস, কিউর সাথে যদি আর গুণ করি আমরা এখানে লিখতে পারবো কিউ আর। তো শিক্ষার্থী বন্ধুরা, একইভাবে এখানে এক্সের স্থলে এক্স লিখলাম, এখন এই কিউটি দিয়ে এই তিনটিকে গুণ করব। চলো আমরা গুণ করি, কিউর সাথে কিউ গুণ করলে পাচ্ছি কিউ স্কোয়ার, কিউ প্লাসের স্থলে প্লাস, কিউর সাথে আর গুণ করলে কিউ আর, মাইনাসের জায়গায় মাইনাস, কিউর সাথে পি গুণ করলে আমরা পাচ্ছি পি কিউ। তো শিক্ষার্থী বন্ধুরা, এখন মাইনাস আর দিয়ে তিনটিকে গুণ করব, মাইনাসে প্লাসে মাইনাস, আর এর সাথে কিউ গুণ করলে আমরা পাচ্ছি কিউ আর, মাইনাসে প্লাসে মাইনাস, আর এর সাথে আর গুণ করলে আমরা পাচ্ছি আর স্কোয়ার, মাইনাসে প্লাস, আর এর সাথে পি গুণ করলে আমরা পাচ্ছি কি পি আর। তো শিক্ষার্থী বন্ধুরা, এ দুটি গুণ করার পর এখন এক্স, প্রথম আর দিয়ে তিনটিকে গুণ করব, আর এর সাথে আর গুণ করলে আমরা পাচ্ছি কি আর স্কোয়ার, প্লাসের স্থলে প্লাস, আর এর সাথে পি গুণ করলে আমরা পাচ্ছি পি আর, মাইনাসের জায়গায় মাইনাস, আর এর সাথে কিউ গুণ করলে আমরা পাচ্ছি কি কিউ আর। তো শিক্ষার্থী বন্ধুরা, এখন আমি মাইনাস পি দিয়ে আবার তিনটিকে গুণ করব, মাইনাসে প্লাসে মাইনাস, কিউর সাথে পি গুণ করলে পি এর সাথে আর গুণ করলে আমরা লিখতে পারবো পি আর, মাইনাসে প্লাসে মাইনাস, পি এর সাথে পি গুণ করলে আমরা লিখতে পারবো পি স্কোয়ার, মাইনাসে প্লাস, পি এর সাথে কিউ গুণ করলে আমরা লিখতে পারবো পি কিউ। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমরা গুণের কাজটি করার পর এখন আমি তিনটি ভিত্তি থেকে একটি ভিত্তি কমন নিব, অর্থাৎ তিনটি এক্স থেকে একটি এক্স কমন নিব। উপরের পাওয়ার আছে কয় জায়গায়, তিনটি ভিত্তির উপর তিনটি পাওয়ার আছে। এই তিনটি পাওয়ার এই গুণ থাকার কারণে আমি তিনটি পাওয়ার একসাথে যোগ দিয়ে লিখে দেব। তাহলে আমি প্রথম পাওয়ারটি লেখার পর প্লাস চিহ্ন দিয়ে দ্বিতীয় পাওয়ারটি লেখার পর প্লাস চিহ্ন দিয়ে তৃতীয় পাওয়ারটি লিখব। চলো আমরা এই কাজটি করি। তো এখানে আছে পি স্কোয়ার প্লাস পি কিউ মাইনাস পি আর মাইনাস পি কিউ মাইনাস কিউ স্কোয়ার প্লাস কিউ আর, গুণ থাকার কারণে প্লাস কিউ স্কোয়ার প্লাস কিউ আর মাইনাস পি কিউ মাইনাস কিউ আর মাইনাস আর স্কোয়ার প্লাস পি আর, গুণ থাকার কারণে প্লাস আর স্কোয়ার প্লাস পি আর মাইনাস কিউ আর মাইনাস পি আর মাইনাস পি স্কোয়ার প্লাস পি কিউ। তো শিক্ষার্থী বন্ধুরা, এক্সের স্থলে এক্স, উপরে যে পাওয়ারগুলো আছে সবগুলো পাওয়ার কাটা যাবে, কাটা যাওয়ার পর কী থাকবে জিরো। তো আমি জানি কোনো কিছুর উপরে জিরো থাকলে এটি হচ্ছে কি ওয়ান, আর এই ওয়ানটি হচ্ছে রাইট হ্যান্ড সাইডের একটি অংশ, অর্থাৎ রাইট হ্যান্ড সাইডটি এখানে কি আছে ওয়ান আছে। যেহেতু আমি লেফট হ্যান্ড সাইডকে কাজ করে রাইট হ্যান্ড সাইড ওয়ান পেয়ে গেলাম, তাহলে এটিকে আমরা কি লিখতে পারি রাইট হ্যান্ড সাইড লিখতে পারি। যেহেতু লেফট হ্যান্ড সাইডকে কাজ করে রাইট হ্যান্ড সাইড পেয়েছি, তো আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড প্রুভড। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা 15 নং প্রমাণের পর এখন 16 নং প্রমাণটি নিয়ে কাজ করব। আর 16 নং প্রমাণটি হচ্ছে এটি, অর্থাৎ 16 নং অঙ্কটি হচ্ছে এটি। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা 15 নং যে প্রমাণটি আছে ওইটি করার পর এখন 16 নং অঙ্কটি নিয়ে কাজ করব। আর 16 নং অঙ্কটি হচ্ছে এটি। তো হলে পর্যন্ত অর্থাৎ হয় পর্যন্ত যে অংশটুকু, এই অংশটুকু হচ্ছে এই অংশের দেওয়া আছে দিয়ে লিখতে হবে। প্রথমে আমি দেওয়া আছে দিয়ে কি লিখব, এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল বি, আর এখানে বি টু দি পাওয়ার ওয়াই ইকুয়াল সি, আর সি টু দি পাওয়ার জেড ইকুয়াল এ। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি এই তিনটি অংশ প্রথম দেওয়া আছে দিয়ে লিখে নিলাম। তো আমার এখানে এক্স ওয়াই জেড সমান 1 প্রমাণ করতে হবে। তো আমি এই তিনটি অংশ থেকে যে কোনো একটি অংশ নিয়ে কাজ শুরু করব। তো আমি প্রথম যে অংশটুকু ওইটি নিয়ে কাজ করছি। এখানে এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল বি। তো শিক্ষার্থী বন্ধুরা, আমার ডান পাশের যে অংশটুকু আছে ওইটি কিছু করব না, ওইটি খালি লিখে যাব। কাজ করব বাম পাশে যে অংশটুকু ওইটি নিয়ে, বাম পাশের ভিত্তি নিয়ে আমি কাজ করব। আবার বলি কথাটি, আমি ডান পাশে যে অংশটুকু থাকবে ওইটি ঠিক থাকবে,
আর কাজ করব কি নিয়ে, বাম পাশের যে বৃত্তিটি থাকবে ওই বৃত্তিটি নিয়ে। তো শিক্ষার্থী বন্ধুরা এখানে বাম পাশের বৃত্তি হচ্ছে কি এ, তো এর মান এখানে কি হচ্ছে সি টু দি পাওয়ার জেড, তাহলে আমি এই বৃত্তির স্থলে কি বসাবো সি টু দি পাওয়ার জেড, আর উপরের পাওয়ার এক্স, আর এখানে ডান পাশের যা আছে তাই থাকবে। তো শিক্ষার্থী বন্ধুরা জেড আর এক্স যদি আমি একসাথে গুণ করি জেড এক্স ইকুয়াল বি। তো এখন আবার সি এর মান দেখব কত, তো এখানে লক্ষ্য করা যাচ্ছে সি এর মান হচ্ছে বি টু দি পাওয়ার ওয়াই, তাহলে আমি সি এর মান কি বসাবো বি টু দি পাওয়ার ওয়াই, আর উপরে পাওয়ার আছে জেড এক্স ইকুয়াল বি। তো শিক্ষার্থী বন্ধুরা আমরা কতক্ষণ পর্যন্ত এই মান বসাবো, যখন আমি এই বৃত্তির সাথে বাম পাশের বৃত্তি মিলে যাবে ওই সময় আর মান বসাতে হবে না। তো যেহেতু আমার বি আর বি মিলে গিয়েছে, তো আমি এখানে আর কোনো কাজ করব না, বৃত্তি ঠিক রাখবো, অর্থাৎ বি এর স্থলে বি রাখবো। এখানে যদি আমি সাজিয়ে গুণ করি তাহলে আমরা এখানে লিখতে পারি এক্স ওয়াই জেড, তাহলে এখানে লিখবো এক্স ওয়াই জেড ইকুয়াল বি। আর বি এর উপর কোনো কিছু নাই মানে মনে মনে ওয়ান আছে, কারণ কোনো সংখ্যার উপর সূচকীয় মান সবসময় ওয়ান থাকে। তো আমরা এরকম একটি সূত্র পড়েছিলাম এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল এ টু দি পাওয়ার 5 যদি থাকে, অর্থাৎ বৃত্তি দুটি যদি একই থাকে এবং মাঝখানে যদি সমান চিহ্ন থাকে, তাহলে আমরা এখানে এক্স ইকুয়াল 5 লিখতে পারবো, অর্থাৎ সমান বৃত্তিটি বাদ দিয়ে পাওয়ার দুটি সমান লিখতে পারবো। তো এখানেও একই ঘটনা, ওয়াই বি এবং বি বৃত্তি দুটি এক, তাই আমি উভয় পক্ষ থেকে বৃত্তি দুটি বাদ দিয়ে আমি এখানে লিখতে পারবো কি এক্স ওয়াই জেড ইকুয়াল 1। তো এটি দেখাতে বলা হয়েছে, তাই এখানে আমি কি লিখব শুট। আর এটি হচ্ছে 16 নং অঙ্কের প্রমাণ। আজকের মতো এখানেই শেষ করছি। তোমরা ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত না টেনে মনোযোগ সহকারে দেখবে, আর দেখার পর তোমরা এই ভিডিওটি বেশি বেশি লাইক কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে সকলের কাছে পৌঁছে